সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আর আমাদের আমেরিকান নেতাকর্মীদেরকে জানাই প্রাণঢাল অভিনন্দন। দুঃখ আক্রান্ত মন নিয়ে দুঃখের সাথে আজকে লাইভে এসে বলতে হচ্ছে না বলা কথাগুলো। বিগত 15 বছর আমরা ক্ষমতায় ছিলাম। আমরা ক্ষমতায় থাকাকালীন কখনো কোনো দিন বিএনপি জামাত কে বলতে পারবে না কারো বাসায় যে অত্যাচার অন্যায় করেছি, কারোর সাথে অন্যায় অত্যাচার করেছি। সুসম্পর্ক ভালো ছিল, খারাপ ছিল না কারোর সাথে। আমাদের সিনিয়র ছিল, বয়সের দিক দিয়ে সিনিয়র, রাজনীতির দিক দিয়ে সিনিয়র, আমরা সম্মান করতাম, শ্রদ্ধা করতাম। সেটা হয়তো আজকে আমাদের সবচাইতে বড় অপরাধ। তাইলে আমরা অপরাধী কেন? সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছিল আমাদের জননেত্রী শেখ হাসিনা। মানুষকে কীভাবে সম্মান করতে হয়, মানুষকে কীভাবে ভালোবাসতে হয়, কে কে কোন দল করে সেটা দেখার বিষয় না। দল ফল নির্বিশেষে আমরা সবার চেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমরা হয়তো সেই পরিচয়টুকু দিয়েছিলাম, কিন্তু ওনারা আমাদেরকে সেই পরিচয়টুকু দিচ্ছে না। ওনারা নাকি আমার বাড়ি দখল নিবে, আমার বাবাকে, আমার মাকে, আমার বাবাকে, আমার ভাইকে নাকি খারাপ মহিলা দিয়ে ফিটিং দিয়ে মামলা দিয়ে 30-40 জন মহিলা নাকি আমার বাসায় ঢুকাই দিবে, আমার মাকে, আমার বোনকে, আমার ওয়াইফকে মেয়েরে বের করে দিয়ে আমার বাড়ি দখল করবে। ওনারা এটা বলতেছে। ওনাদের সাথে আছে যে একজন রাখবোয়াল, ডিপ লাইন প্রপার্টিতে যায় যে ব্যক্তির 1000 কোটি টাকার মালিক। একটা কথা মনে রাখবেন, বাড়ি ওখানে আমার আছে, আপনাদেরও আছে, আমার একলা না। দল করবেন, করে ফেলেন, এটা আল্লাহর রাস্তায় কিনে নেই। বাড়ির ডকুমেন্ট আছে, ডকুমেন্ট আছে। আজকে আপনারা যেটা করবেন সেটা আপনাদের থেকে আমরা শিখবো, কালকে সেটা আপনাদের সাথে আমরা করব, কালকে সেটা আপনাদের সাথে আমরা করব। আজকে যেটা আপনারা আমাদের সাথে করবেন, কালকে সেটা আপনাদের সাথে আমরা করব। আমি উসমান গনিমনা যুবলীগের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আমি আপনাকে বললাম, আমার থেকে আছে হাজার হাজার কর্মী। আমি দিয়েছি সম্পূর্ণ ভালোবাসা, ন্যায় নীতি আদর্শ নিয়ে চলার চেষ্টা করেছি সবসময়। এলাকায় অসহায় মানুষের পাশে ছিলাম, কারো কখনো ক্ষতি করি নাই। কিন্তু আপনারা আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছেন কেন? কেন? এখানে আমার বাবার জন্মস্থান এখানে, আমার জন্মস্থান এখানে, ভাসি আসি নাই। আপনি যতটুকু করবেন অতটুকুর ফলাফল আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবে। আমি এটা বলার মানে যে আমি সবাইকে জানিয়ে রাখলাম এই জিনিসটা। আমাদের দলীয় নেতাকর্মীদেরকে বলবো, অনুরোধ করব, বেশি বেশি করে এটা শেয়ার করবেন যে কি পরিমাণ আমার পরিবারের উপর অত্যাচার হচ্ছে বলার মতো না। আমার বাবাকে 3বার মারা হয়েছে। আমার বাবাকে 3